নীল লজের মতো নাচতে নাচতে দিয়ে ফেলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। পুরা ধুরা দাগাইতে গিয়ে সহজ প্রশ্নে হয়ে গেলাম শিওর ফেল। ঢাবি ক্যাম্পাসে গিয়ে ঢাবির জিল্লুর সাথে সেলফি তুলতে না পেরে কেন্দ্রে দিয়েছিলাম আমি পরীক্ষার মাঝে অ্যাডমিশনের মাকে সালাম দেওয়ার জন্য। ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সবাই আছো নাইস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য বাসা থেকে বের হয়ে গেলাম মনের কষ্টে। আমার তো সিট পড়ছে ঢাবিতে। ঢাবির জিল্লু কি আমায় মেনে নিবে? কৃষ্ণচূড়া গাছের নিচ দিয়ে নিজের শহরে সৌন্দর্য এনজয় করতে করতে চলে এলাম বাসদা বিমানের মধ্যে। তীব্র গরমে যেখানে মানুষ যাচ্ছে মরে, সেখানে আবার কিসের পরীক্ষা? জবাব চাই দিতে হবে, না হলে ঢাবির জিল্লুকে বলে সকল ধরনের পরীক্ষা ব্যান করে দেওয়া হবে। আমাদের একটা ঢাবির জিল্লু আছে, পরীক্ষা দিতে যাইতেছে কি? আমি তো যাচ্ছি ঢাবির জিল্লুর সাথে সেলফি তোলার জন্য। সবুজ গাছগাছালি দেখতে দেখতে বাসের মধ্যে ছাপড়িগিরি করতে করতে চলে এলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ভিতরে। সবাই আমাকে দেখে ভাবছে আমি আজকে কোপ দিয়ে দিব। আনপসিবল ব্যাপার স্যাপা। এই যে ডাস্টবিন দেখতেছো না, এটাই আমার ব্রেইন। হা হা হা। প্রথম শিফটের পরীক্ষা মনে হয় শেষ হয়ে গেল। আজকে আসলেই সবাই কোপ দেওয়ার জন্য এসেছে, আমি একাই এসেছি শিওর ফেল হওয়ার জন্য। আমি নীল লজ্জ দেখেছি, তবে আমার মতো বেহায়া দেখিনি। দ্বিতীয় শিফটের পরীক্ষা শুরু হইতে এখন অনেক সময় বাকি। এতক্ষণে ঢাবির ক্যাম্পাসটা একটু ঘুরে দেখি। দেখে মনে হচ্ছে পুরো ক্যাম্পাসটাই ফাঁকা। ঢাবির জিল্লুর কি পাবো না কোনো দেখা? বুঝে না বোকা। চির উন্নত মমসি ঢাকার মতো ফালতু শহরে যারা বসবাস করে তারা এক একটা বি। এবারে সংগ্রাম রাজশাহী বিশ্ববিদ্যালয় মারা খাওয়ার সংগ্রাম। মেট্রো স্টেশনেরও দেখা পেয়ে গেলাম, কিন্তু কেন ঢাবির জিল্লুর পাচ্ছি না কোনো দেখা? ওয়াও, কত সুন্দর সুন্দর নিদর্শন। আমরা গ্রামে থাই তো এগুলা দেখা সহজে পাই না। কিন্তু 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 কার্জন হলে ঢুকতে হলে আগে চান্স পেয়ে দেখাও। আর এভাবেই আকাম করতে করতে চলে এলাম পরীক্ষা হলের ভিতরে পরীক্ষা দেওয়ার জন্য। পরিবেশ দেখে মনে হচ্ছে সবাই কোপ দেওয়ার জন্য এসেছে। হাই এম একাই শিওর ফেল। কথা বলতে বলতে চলে আসলো প্রশ্ন, শুরু হয়ে গেল পরীক্ষা। বেঁচে থাকলে আবারও দেখা হবে, বিদায়। A few moments later. পরীক্ষা দেখি তাহলে সে পরীক্ষার কোশ্চেনটা দেখে মনটা ভালো হয়ে গিয়েছে, কিন্তু আমি অনলি বায়োলজি দেখাইতে যাই মনে হয় মারা খেয়ে গেলাম। সবার মুখে হাসি, সবাই দিয়ে ফেলেছে কোপ। এখন ফেসবুকে গেলেই দেখবো হারানির পোলারা কইতেছে অ্যানি হোপ। তোদের অ্যানি হোপ দেখলেই বোঝা যায় তোদের চান্স আনপসিবল। আবার কিছু কিছু আইনস্টাইনের নাতিরা আছে, চান্স পাওয়ার পর এসএস নিয়ে ফেসবুক গ্রুপে আপলোড দিয়ে বলে, আচ্ছা আমি কোন সাবজেক্ট পেতে পারি? কেন তুই নিজের পছন্দ মতো সাবজেক্ট চয়েস দেওয়ার পর দেখ কোনটা আসে। ফেসবুকে আইসা তো মাখামাখি করার কি হইলো? তুমি অনেক বড় হেডা হয়ে গেছো, সেটা আমরা বুঝছি। 5 বছর পর নিজের চেহারাটা দেখাইও আমাকে। আই নো দ্য রিয়েলিটি ব্রো, সো ডোন্ট বি ওভার স্মার্ট ইন ফ্রন্ট অফ মি এন্ড ইন মাই কমেন্ট বক্স। বাসায় এসে প্রশ্নটার দিকে তাকিয়ে আসি, কত সুন্দর কোশ্চেন ছিল, একদম পরিমণির চেহারার মতো। নজর দেওয়ার জন্য সরি সাদি ভাইয়া, আমি কেন দাগাইলাম অনলি বায়োলজি। আচ্ছা আচ্ছা থাক, যার কেউ নাই তার গুচ্ছ আছে। তোমরা আবার কেউ গুচ্ছের দিকে নজর দিও না, গুচ্ছ বেবি আমার। আজকে আবার কেউ রেজাল্টের কথা জিজ্ঞেস করে লজ্জা দিবেন না। হাই এম এগেইন শিওর ফেল। ঠুকরাকে মেরা রাবি মেরা ইন্তেকাম দেখেগা। ভিডিওটা কেমন হয়েছে জানাও কমেন্ট বক্সে। বাই।